তো তারা চাকরি দিতে গেলে তারা বিনিময় খুঁজছে, কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে আমি তো ওরকম মেয়ে না। মানে আমি যদি ওই রকম মেয়ে হইতাম তাহলে তো আমি কর্ম করতাম না, আমি তো অন্য পেশায় চলে যেতে পারতাম। ভাই কই যাবেন? উঠেন আপনারা, উঠেন নবীনগর বাইপেল, কই যাবেন? উঠেন উঠেন উঠেন, হ্যাঁ ভাই উঠেন, খালি গাড়ি উঠেন। আরে ভাই উঠেন, আহেন, হ্যাঁ বাইপেল নবীনগর, উঠেন উঠেন উঠেন, বাইপেল নবীনগর উঠেন। আরে ভাই ভরে গেছে, গাড়ি ভরে গেছে, উঠেন, ছোট গাড়ি ভরে গেছে, উঠেন। হ্যাঁ বাইপেল নবীনগর, কই যাবেন ভাইয়া? উঠেন, জামুগা, দেরি করুন না, উঠেন। কই যাবেন আপনারা, কই যাবেন? আসেন। বাইপেল নবীনগর, শীতখালি। এই মামা আসতে। টান দেন। আবার ঘুরে দিবেন, সমস্যা নেই। আরে ঘুরে দিব, পরে ঘুরে দিব, রায়ন। এই যারা নামছেন ভাড়াগুলো দিয়ে দেন ভাই, ভাড়াগুলো দিয়ে দেন। কি খুশি হয়ে থাকেন, ভালো থাকেন, খুশি হয়ে 10 টাকা দিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনারে। আমার গাড়িতে আবার উঠবেন, দাবি রইল। আমার গাড়িতে কিন্তু লোক কম ওঠে। মানে এই যে এই লেগুনাটা আপনি চালান না? জি চালাই। কত বছর ধরে লেগুনা চালান? আমি পার্মানেন্টভাবে লেগুনাতে 1 বছরের উপরে আছি। 1 বছরের উপরে ধরে লেগুনা চালান, তাহলে এক বছর আপনি হঠাৎ করে লেগুনা চালাতে হবে? এগুলা অনেক বিষয় আছে। প্রথম বিষয় হলো আমি গার্মেন্টস সেক্টরে ছোটোকাল থেকে চাকরি করছি। আমি আসলে মানে কর্মী একটা নারী, সেই ছোটোকাল থেকে আমার কর্মব্যস্ত জীবন শুরু হয়েছে। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা, প্রত্যন্ত গরিব এলাকায় জন্ম, গরিব ফ্যামিলিতে জন্ম, গরিব ফ্যামিলিতে বিয়েও করছি। তো আগে গার্মেন্টসে চাকরি করতাম, তারপরে গার্মেন্টসে চাকরি করতে করতে আসলে আমার এটা মানে মনে হয়তো বন্দি কারখানা। আর সেইখানে চাকরি করে কোনো শান্তি পেতাম না, কষ্ট, বন্দি কারখানা। তারপর থেকে আমার হঠাৎ একদিন মনে হলো আমার বাবা যেহেতু ড্রাইভার ছিল, রিক্সা চালাইতো, তারপরে অটো চালাইতো, তারপরে আমার ভাই ড্রাইভার। এখন তারপরে আমি ভাবলাম যে আমি যদি ড্রাইভারে শিখি, আসলে দেখি মানে কীরকম হয়। মানে আমাদের বাংলাদেশে তো নাই, আমি শুরু করি, দেখি কীরকম হয়। তো এরকম শেখার পরে আমার লাইসেন্সটা পাইতে দীর্ঘ 2 বছরের উপরে সময় লাগছে। এই জন্যে মানে শিখেও আমি রুটঘাটে আসতে পারি নাই। তো লাইসেন্স 2 বছর পরে আসছে, তারপর থেকে আমি মানে গাড়ি লাইনে 3 বছর মোটমাট, আর পার্মানেন্টভাবে আছি 1 বছরের উপরে। তো আমি শুরু করছি যে আমার দেখা দেখি যেন আরও 10টা-5টা মেয়ে মানে ড্রাইভ করে। ড্রাইভার চালাতে হবে কেন? আপনি তো কোনো কোম্পানিতে প্রাইভেট চাকরিও করতে পারতেন। প্রাইভেট চাকরির কথা আর কী বলবো বলেন, সবাই তো শুধু বলে, কিন্তু কেউ কখনো আমাকে চাকরি দেয়নি। আমি আমার পোস্টার লাগাইছি যে মহিলা ড্রাইভারের জন্য, মানে মহিলা ড্রাইভার নিয়োগের জন্য যোগাযোগে আশুলিয়া সাভার, ফোন নাম্বার এত এত, এরকম করে ডিটেলস দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙাইছি, কিন্তু কোথাও থেকে কোনো ফোনের সাড়া পাইনি। যদিও কখনো বা কোথাও কোনো জায়গা থেকে ফোনের সাড়া পাইছি, তো তারা চাকরি দিতে গেলে তারা বিনিময় খুঁজছে, কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে আমি তো ওরকম মেয়ে না। মানে আমি যদি ওই রকম মেয়ে হইতাম তাহলে তো আমি কর্ম করতাম না, আমি তো অন্য পেশায় চলে যেতে পারতাম। কিন্তু না, আমি সৎ পথে বাঁচতে চাই, মানে পরিশ্রম করতে পারি, সেই ছোটোকাল থেকে পরিশ্রম করে অভ্যাস আছে। আর এই গাড়ি চালানি, ম্যানুয়াল গাড়ি চালানি কিন্তু অনেক কষ্ট, বিশাল কষ্ট। আমি মনে করি এর চেয়ে মাটি কাটা রিল্যাক্স। এই একা নিজ দায়িত্বে যাত্রী উঠাই, যাত্রী নামাই, ভাড়া কাটি, আবার গাড়ি ডাইনে বামে সামনে পিছিয়ে ফলো করে গাড়ি চালাই, আবার ধরেন যে 2 চোখ দিয়ে যাত্রী খুঁজতে হয়, আমাকে বুঝতে হয় যে এই যাত্রীটা আমার কিনা বা বড় বাসের কিনা। ওই চোখ দিয়ে বুঝে নিতে হয় যে এটা আমার যাত্রী, তখন কিন্তু ডাকতে হয় বা গাড়িটা স্লো করতে হয়, তখন যাত্রী উঠাইতে হয়। কয়টা থেকে কয়টা আপনার গাড়ি চালান? আমি আসলে ভোরবেলা ঘুম থেকে উঠি 4:30 বাজে, গ্যাস সংকট এলাকায়। তো আমার স্বামীর জন্য রান্না করি, বাটিতে ভাত ভরে রেখে আসি, সকালবেলা 6টা বাজে বেরোই, গাড়ি রেডি করতে করতে 6:30 বাজে। তারপরে এটা তো শিল্প এলাকা, মানে গার্মেন্টস সেক্টরের লোক সকালবেলা বেশি যাতায়াত করে, সকাল বিকাল। তো সকালবেলা যদি অফিস টাইমে আমি ভাড়া না মারতে পারি, তাহলে আমি মনে করি না যে গাড়ি নিয়ে আর সারাদিন বেরোয় কোনো মানে আছে।
আর আমি যেহেতু মহিলা মানে ডাকাডাকি করতে গেলে একটু সংকোচ, সকালবেলা দেখা গেলো অফিস টাইমে যাত্রী থাকে, যাত্রীর চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাকতে হয় না, তারা কিন্তু গাড়ি পায় না। তো এই জন্য সকালবেলা বেরোয় 6:30 বাজে। যদি রাস্তায় যাত্রীর চাপ থাকে তাহলে রাস্তায় থাকি 10টা 12টা, কখনো দুপুর, না দুপুর সকালে। আর যদি যাত্রীর চাপ কম থাকে কখনো মনে করেন 6:30 বেরোই, 8:30 বাজে বাসে চলে যাই। আচ্ছা আর আপা, এই যে প্রথম যখন আপনি লেগুনা চালানো শুরু করেছিলেন তখন এই যে আপনার সাথে যারা অন্য ড্রাইভাররা আছে বা প্যাসেঞ্জাররা কখনো কি ইফটিজিংয়ের শিকার হননি? না, এরকম কোনো ইফতিদিনের শিকার হয়নি। কিন্তু আমার জাতীয় যে লেগুনার ড্রাইভার ভাইরা, আমি তো দেখেন আমি তো ড্রাইভার, এখন আমার পাশে ছেলেও নিতে হবে মেয়েও নিতে হবে। তো আমি তো এত ভেদাভেদ করতে পারবো না, যেহেতু আমি লোকাল সার্ভিস চালাই। তো আমি এত ভেদাভেদ করলে আমার চলবে না। আমার ড্রাইভার ভাইরা অনেকে বলছে যে দেখো তুমি ছেলে যাত্রী সামনে নেবা না। এখন দেখেন সবগুলাই ছেলে যাত্রী, এখন আমি যদি আমার সামনে 1-2টা সিট খালি নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু তেলের খরচ একই হয়। তাহলে 2টা যাত্রী যদি আমি কম নিয়ে যাই তাহলে কিন্তু আমার 20 টাকা লস হয়ে যেতেছে। তাহলে এত কিছু যদি আমি মাথায় নেই তাহলে কিন্তু আমি গাড়ি চালাতে পারতাম না। তো আমি ভেদাভেদ না করি, আমি ছেলে যাত্রীও নেই মেয়ে যাত্রীও নেই। যদি কখনো সকালবেলা অফিস টাইমে 2 জন করে মেয়ে বসাই, আর ছেলে যাত্রী বসালে বেশিরভাগ একজনই বসাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখছি, প্রত্যেক লেগুনাতে একজন করে হেল্পার থাকে। আপনার লেগুনাতে হেল্পার নাই কেন? এটা আসলে ছোট গাড়ি তো, আর আমি মেয়ে মানুষ, মেয়ে ড্রাইভ করি। অনেক সময় যাত্রী ডাকাডাকি করলেও যাত্রীরা কিন্তু আমার গাড়িতে উঠে কম ভয় পায়। আবার অনেকে উঠতে গিয়ে দেখে মহিলা, এই আপা গাড়ি কি আপনি চালাবেন? আমি বলছি না আমি চালাবো না, মানে মজা করে অনেক সময়, আবার অনেক সময় কি আমার কি ড্রাইভার বিল আপনাকে পছন্দ না, উঠে বসেন, একদিন গিয়ে দেখেন, যদি কোনো সমস্যা হয় তারপরে নেক্সট টাইম তো আপনি চলাচল করেন, তারপরে আর উঠবেন না। এরকম করে মানে জোর জুলুম করে অনেক সময় উঠাই বা গাড়িটা ভরে নিয়ে যাই। আর হেল্পার লাগে না, এরকম একটা ছোট গাড়ি আমি তো সকাল বিকাল চালাই। একটা হেল্পারে দেখা গেলো যে বেতন দিতে হয়, বেতনটা কোনো বিষয় না। দেখা গেলো একটা বাচ্চা পোলাপান রাখলাম, ওর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা দুর্ঘটনা ঘটে, ওইটার দায়ভার কে নেবে বলেন? সেই জন্য মানে থেকে কি আপনি হেল্পার রাখেন না? হ্যাঁ, হেল্পার রাখি না। এই যে আপনি কষ্ট হয় না, আপনি নিজে কষ্ট মানে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। একা ডাকেন, প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নেন, তারপরে আবার চালান। হ্যাঁ, বিশাল কষ্ট হয়। আপা আসলে কষ্ট হয়। আপনার রাত কয়টা পর্যন্ত গাড়ি চালান? রাত্রে 7টা থেকে 8টা, 7টা থেকে কখনো 9টা বেজে যায়। কখনো এই যে এই রোডে গাড়ি চালাতে গিয়ে কোনো স্মৃতি আছে বা একটা দুর্ঘটনা বা কোনো ধরনের সমস্যাতে পড়েছেন কিনা? হ্যাঁ, দুর্ঘটনা তো হালকা পাতলা হয়েছেই, এটা একেবারে মিথ্যা বলা যাবে না। আর সেটা দোষ আমার হোক আর দোষ বিপরীত লোকের হোক, দোষ তো কারো না কারো আছেই। অ্যাক্সিডেন্ট তো হবেই রাস্তাঘাটে চলতে গেলে। অনেক সময় দেখেন পরশুদিন বিকালবেলা রিক্সাওয়ালা আমার ডান পাশে বাজাই দিয়া এই পাশেটা মানে ওই পাশেটা ছুটাইয়া নিয়ে চলে গেল। আমি তো ব্যাককেলের মতো বসে রইলাম। ওরে যদি আমি বাজাই দিতাম, ওই কিন্তু 10টা ছেলে লোক আইসা আমার গাড়ি ব্যারিকেড দিত, এই রিক্সার জরিমানা দিয়ে যাও। কিন্তু আমি তো বলতে পারলাম না যে রিক্সাওয়ালা তুমি আমার বাজাই দিছো, আমার জরিমানা তুমি দিয়ে যাও। এরকম ঘটছিল কোনো সময়? অবশ্যই এরকম ঘটনা তো পরশুদিন বিকেলেই ঘটলো। আপা, অনেক ক্ষেত্রে গাড়ি চালাতে গেলে টায়ার পাঞ্চার হয়, তো আপনার তো হেল্পার নেই, আপনার নিজের গাড়ি নিজেই চালাচ্ছেন, জি, তো সেই টায়ার খোলে কে বা ফিটিং লাগায় কে? আমি ওই চাকা যেখানে সারে ওইখানে নিয়ে যায়, তারা যদি কখনো ফ্রি থাকে তাহলে তারাই খুলে, মানে আমি মেয়েদেরকে একটু সহযোগিতা করে। আর যদি তারা ফ্রি না থাকে, তাদের হাতে তো কাজ থাকে, তারা তো সবসময় বসে থাকে না, সেই ক্ষেত্রে সময় মানে আমি কতক্ষণ বসে থাকবো, আমি নিজেই খুলি, নিজে খুলে ওদের কাছে দিই, তারপরে ওরা ঠিকঠাক করে দেয়, তারপরে আমি চাকা লাগাই পরে চলে আসি। যখন আপনি স্ট্যান্ডে আপনার যাত্রী উঠান, আপনার সহপাঠী মানে যারা লেগুনা চালায় সবাই তো পুরুষ, ছেলে বাইরে, তাই না? অনেক সময় দেখা গেছে যে তারা সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে বা অন্য কিছু খাচ্ছে, আপনি কি খান, আপনি কি করেন? আসলে ড্রাইভারদের যখন যাত্রী থাকে না তখন কিন্তু তারা অলসতা টাইম পার করে, অনেক সময় বসে বসে মোবাইলে লুডো খেলে বা চা খায়, সিগারেট খায়। আমাকে কিন্তু তারা ডাকে যে দিদি আসেন চা খান বা ঠান্ডা কিছু খান, বিস্কিট খান। আমি আসলে এসব খাই না বা পছন্দ করি না, বাইরে কোনো কিছু খাই না। আর খাইতে গেলে টাকাও ব্যয় হয়, আর তাছাড়া আমি একটু আর্থিক সংকটের মধ্যে আছি, এই জন্য বাসায় গিয়ে ভাতই আমি খাই। তো অনেক সময় যদি কোনো কিছু খাই তো ঠান্ডা, যেমন আখের রস, কখনো যদি বেশি খিদা লাগে তাহলে কেক, এই সব খাই। আর অলসতা টাইমটুকু আমি যদি গাড়ি না চালে অলস টাইমটুকু আমি বাসাতেই পার করি, আমি রাস্তার মধ্যে কখনো অলসতা টাইম পার করি না। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার স্বামী, আমার ছেলে 12 বছর 6-এ পড়ে, মেয়ে 6 বছর নার্সারিতে পড়ে। আমার বাবা মারা গেছে, মা আছে, 2টা ছোট ভাই। আচ্ছা, আর শ্বশুর বাড়িতে 2টা ননদ, একটা দেবর আর শ্বশুর শাশুড়ি 2 জন। আপনার স্বামী কি করে? আমার স্বামী গার্মেন্টস সেক্টরে চাকরি করে। গার্মেন্টস সেক্টরে চাকরি করে? জি। তো সে কি মেনে নিচ্ছে আপনি যেন এই যে গাড়ি চালাচ্ছেন?
আমার আসলে এটা যখন আমি শিখি তখন সবচেয়ে বড় অবদান আমার বাবার। আমার বাবা কিন্তু মারা গেছে 1 বছরের উপরে। তো আমি যে সফল হয়েছি 1 বছরের উপরেই রাস্তায় আছি, উনি কিন্তু আমার সফলতা দেখা যেতে পারে নাই। সবচেয়ে অবদান, সবচেয়ে বড় সাপোর্ট আমার বাবার বেশি ছিল। আমার স্বামীও ভালো মানুষ, আমার স্বামীও আমাকে সাপোর্ট করছে। সাপোর্ট যদি না করতে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। এখনও পর্যন্ত সাপোর্ট করে। আবার ওদের যেমন হেল্পার থাকে, তেমন আমার স্বামীর শুক্রবারে বন্ধ থাকে। শুক্রবার দিন যাত্রীর একটু চাপ থাকে, ওই দিন কিন্তু আমার সাথে থাকে, হেল্পারই করে, গাড়িতে যাত্রী ভরে। ভাড়া অনেক সময় ভাড়া কাটে, আবার অনেক সময় কাটে না। আচ্ছা আচ্ছা, অনেক সময় ভাড়া কাটান। তো এই এত কিছু পরে পরিবার, বাচ্চা পড়াশোনা করে, তাদেরকে কীভাবে আপনি ম্যানেজ করেন সব কিছু? এইটা আর কি বলবো, কিভাবে ম্যানেজ করি, মানে ছেলে মেয়ে বাড়িতে থাকে। আগে যখন গার্মেন্টস সেক্টরে চাকরি করতাম তখনও তো ছেলে মেয়ে বাড়িতে রেখেই চাকরি করছি। এইটা তো সেম একই রকম, ওদেরকে আগে যেভাবে রাখতাম বাড়িতে এখনও এভাবেই রাখতেছি। যারা রাঁধে তারা সবই পারে এরকম কি? হ্যাঁ, যারা রাঁধে তারা চুল বাঁধে। চুল বাঁধে এবং সব কিছুই পারে। হ্যাঁ, আমি কিন্তু গার্মেন্টস সেক্টরে মোটামুটি ভালোই স্যালারি পাইছি, কিন্তু ওই যে বললাম না কষ্ট। আর সবচেয়ে মেন সমস্যা আমার ফেস দেখে এখন আপনারা বলবেন যে আমার কি 42-43 বছর বয়স হয়েছে। আমার মেন সমস্যা ভোটার আইডিতে। এই এলাকায় যখন ভোটার আইডিতে করতে গেছি তখন মেম্বার চেয়ারম্যান ডাইকে নিয়ে গিয়ে দাঁড় করাইছে যে তোমরা ভোটার আইডি তৈরি করো। তখন 12 বছর 13 বছর বয়স ছিল, 24 বছর বয়স দিছে। এখন রানিং বয়স আমার 43 বছর। 43 বছর বয়সের কোনো লোক কি কোনো ভালো কারখানাতে বা কোনো ভালো কোম্পানিতে ড্রাইভারের জন্য হোক, গার্মেন্টস সেক্টরের জন্য হোক, কেউ কি চাকরি দিবে? 43 বছর বয়সের কোনো মহিলা চোখে দেখে? আচ্ছা, আপনার আসলে তাহলে বয়স কত? বয়স আমার অরিজিনাল বয়স হলো 30+। 30+। হ্যাঁ। মেয়েরা তো বয়স লুকায়। না না, কেন লুকাবো? লুকায় তো লাভ নাই, কারণ বয়সের সাথে আমার কথার সাথে কাজে মিল থাকতে হইব। আমার 14-15 বছর বিয়ের বয়স। হ্যাঁ, আমি অনেক ছোটোকালে আমার বিয়ে হয়েছে। আমার ছেলের বয়স 12 বছর। তাহলে কি আমার কি মিল আছে কি নাই বলেন? আচ্ছা আপা, আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করব, যেটা হচ্ছে আপনি গার্মেন্টস সেক্টর বাদ দিয়ে পরিবহন সেক্টরে এসে কতটুকু উপকারিত হচ্ছে বলবেন? আর্থিক দিক দিয়ে, হ্যাঁ, আপনি আর্থিক দিক দিয়ে সেম একই রকম, কিন্তু ওইটাতে স্বাধীনতা নাই, এটাতে স্বাধীনতা আছে। এটাতে স্বাধীনতা আছে। জি। আর নারীদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলা আছে যারা পিছিয়ে আছে? হ্যাঁ, নারীদের উদ্দেশ্যে আমাদের দেশ তো পিছিয়ে নাই, নারীরা এগিয়ে আছে সব বিষয়েই। তো আমি চাই এই পেশাতেও নারীরা এগিয়ে আসুক।